নমস্কার, সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, আইসিডিএস হেল্পার পদের জন্য নিয়োগের জন্য আবারও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আইসিডিএস হেল্পার পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন। এখানে আইসিডিএস হেল্পার এবং আইসিডিএস ওয়ার্কার কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি দেখবেন শুধুমাত্র আইসিডিএস হেল্পার এবং আইসিডিএস ওয়ার্কারের যদি আবেদন করতে চান কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি, বয়স কত চাইছে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সরকারি জব মার্ট চ্যানেলটিকে এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আইসিডিএস হেল্পার বা আইসিডিএস ওয়ার্কার পদের জন্য আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এই অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনলাইনে ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। কোন প্রজেক্টের জন্য আবেদন করছেন, কোন ব্লকের আবেদন করছেন, সেখান থেকে ব্লকটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। কোন গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করছেন, এখান থেকে গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনি অঙ্গনওয়াড়ি হেল্পার না অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কোন পদের জন্য আবেদন করছেন সেটা আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। এখানে আপনার নাম বসিয়ে দেবেন ফুল, আপনার ফাদার্স বা হাজব্যান্ড নেম বসিয়ে দেবেন, আপনার মায়ের নাম এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনার ক্যাটাগরি এসসি এসটি না ওবিসি না জেনারেল সেটা বসিয়ে দেবেন। আপনার এখানে ফিমেল অটোমেটিক আপনাকে বসিয়ে দিতে হবে। এরপরে আপনাকে এখানে টিকমার্ক করে দিতে হবে যদি আপনি এখানের মধ্যে হয়ে থাকেন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট আপনি হয়ে থাকেন, আপনি ডিসেবিলিটি হয়ে থাকেন, বা আপনি যদি ইংলিশ এবং বেঙ্গলি দুটোই নলেজ থাকে তাহলে আপনি টিকমার্ক করে দেবেন। আর আপনার ডেট অফ বার্থ এখানে নিয়ে আসতে হবে। আপনার বয়স 1/1/2024 অনুযায়ী কত হলো সেটা এখানে বসিয়ে দিতে হবে। মোবাইল নম্বরটি এই ঘরে বসিয়ে দেবেন অবশ্যই। ইমেল আইডি বসিয়ে দিবেন, আধার নম্বরটি এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনার প্রেজেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেস এই দুটি আপনাকে বসিয়ে দিতে হবে। প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে আপনি এখানে টিক করে আপনার কোয়ালিফিকেশন, এখানে কোয়ালিফিকেশন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসরাই আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাস এবং যদি অধিক শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন। আপনার এইচএস কোন বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটি দিয়েছেন নামটি লিখে দেবেন। কোন স্ট্রিম বা সাবজেক্টগুলো ছিল, কত পার্সেন্ট মার্কস, কোন বছরে পাস করেছেন, কত মার্কস ছিল এক্সামিনেশনে, কত মার্কস পেয়েছেন সেটা আপনি বসিয়ে দেবেন। একইভাবে আপনি গ্র্যাজুয়েশন থাকলে দিয়ে দিতে পারেন। এরপর অন্য কোনো সার্টিফিকেট থাকলে সেটাও আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনার ফটো একটি আপলোড করতে হবে, ফটোটি 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। সিগনেচার আপলোড করতে হবে যেটা 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। চোজ ফাইলে ক্লিক করে আপনি সেই ফটোটা নিয়ে আসবেন আপনার গ্যালারি থেকে। এরপরে আপনাকে এখানে ডিক্লারেশন আছে, ডিক্লারেশন টিকমার্ক করে দেবেন। এই যে ক্যাপচা কোডটি আছে, ক্যাপচা কোডটি এই ঘরে বসিয়ে আপনি ফর্মটি সাবমিট করে দেবেন। সাবমিট করার আগে সমস্ত দিক ভালোভাবে দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনি সাবমিট করে দেবেন। এটা হলো আপনার অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবেন। এরপরে যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি। এখানে যে নোটিফিকেশন বেরিয়েছে রিক্রুটমেন্ট নোটিশ, আপনারা রিক্রুটমেন্ট নোটিশটা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি ব্লকের এখানে রিক্রুটমেন্ট নোটিশগুলো বেরিয়েছে, এক এক করে সব ব্লকগুলি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদেরকে সম্পূর্ণ এটা ভলেন্টারি বা অনারারি পোস্ট এবং আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে। আবেদন করার পর আপনার আবেদনপত্রের প্রিন্ট নিয়ে আপনার যে সিডিপিও অফিস আছে, যে ব্লকের আবেদন করবেন সেই সিডিপিও অফিসে আপনাকে জমা করতে হবে 5ই আগস্টের মধ্যে। আপনারা সকলেই আবেদন করতে পারবেন 5ই আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত। সকলেই আপনারা আবেদন করতে পারবেন 5ই আগস্ট 2024 পর্যন্ত। 5ই আগস্ট 2024 পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অনলাইনে 14ই আগস্ট থেকে 23শে আগস্ট মধ্যে। 14 থেকে 23শে আগস্ট 2024-এর মধ্যে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনাদের এক্সামিনেশন হবে 7ই সেপ্টেম্বর এবং 8ই সেপ্টেম্বর। 7ই সেপ্টেম্বর এবং 8ই সেপ্টেম্বর আপনাদের অনলাইন আপনাদের এক্সামিনেশন হবে। যে সমস্ত ব্লকে শূন্যপদগুলি বেরিয়েছে সেই ব্লকগুলি বলে দিচ্ছি। এখানে শুধুমাত্র বেরিয়েছে আপনার কোচবিহার জেলায় বেরিয়েছে দিনহাটা 2 ব্লকে আপনার বেরিয়েছে, যেটা আপনারা লিখিত পরীক্ষা হবে 7ই সেপ্টেম্বর। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 14 থেকে 23শে আগস্ট। এর পরবর্তী বেরিয়েছে আপনার সাহেবগঞ্জ দিনহাটা 1 এর জন্য। দিনহাটা 2-তে আপনারা 5ই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। 14 থেকে 23শে আগস্টের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। 7ই সেপ্টেম্বর আপনার লিখিত পরীক্ষা হবে। মাথাভাঙ্গা 1 মেন আইসিডিএস প্রজেক্টে এটা আপনারা পরীক্ষা হবে 2টি ভাগে। প্রথমটি হবে 7ই
সেপ্টেম্বর অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য, 8 সেপ্টেম্বর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য একই রকম অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 14 থেকে 23 আগস্ট। আবেদনপত্র শেষ হচ্ছে 5 আগস্টের মধ্যে। এরপরে বেরিয়েছে মাথাভাঙা 1 এডিশনাল ICDS প্রজেক্টে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার। ঠিক একই রকম আপনাদের এখানেও লিখিত পরীক্ষার ডেট একই রকম আছে, 7 এবং 8 সেপ্টেম্বর। অ্যাডমিট কার্ড ডাউনলোড 14 থেকে 23 আগস্ট। আবেদনপত্র শেষ হচ্ছে 5 আগস্ট। এরপরে বেরিয়েছে আপনাদের মাথাভাঙা 2 মেন ICDS প্রজেক্টে। এখানেও ঠিক একই রকম আপনাদের লিখিত পরীক্ষা বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এরপরে বেরিয়েছে আপনাদের মাথাভাঙা 2 অ্যাডিশনাল ICDS প্রজেক্টে। এখানেও ঠিক একই রকম আপনাদের লিখিত পরীক্ষা একই ডেটে হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং অনলাইন অ্যাপ্লিকেশন একই রকম ডেট আছে এখানে। এই সমস্ত শূন্যপদগুলি বেরিয়েছে। এরপরে যেটা বেরিয়েছে আপনাদের শীতলকুচি ICDS প্রজেক্টে, আপনারা এখানে আবেদনপত্র ঠিক একই রকম ডেটে শুরু হচ্ছে। দেখুন এখানে ওয়েবসাইটে যে আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ওয়েবসাইটে আসতে হবে, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে থাকবে। তো এখানে আসার পর আপনি কোন ব্লকের জন্য আবেদন করছেন সেই ব্লকটির নামটা এখানে সিলেক্ট আছে, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি এখানে দেখে নেবেন। দিনহাটা 2 মেন, দিনহাটা 2 অ্যাডিশনাল, মাথাভাঙা 1 মেন, মাথাভাঙা 1 অ্যাডিশনাল, মাথাভাঙা 2 মেন, মাথাভাঙা 2 অ্যাডিশনাল এবং শীতলকুচি, এই সমস্ত ব্লকে বেরিয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনি এখানে তার সেইগুলোর গ্রাম পঞ্চায়েতের নামগুলো পেয়ে যাবেন। যে গ্রাম পঞ্চায়েতে আপনি বাসিন্দা সেখান থেকে সিলেক্ট করে নেবেন। এর পরবর্তীকালে ফর্মটা ফিল আপ করার পর আপনাকে ফর্মের একটি কপি প্রিন্ট করে নিয়ে আপনার যে CDP অফিস আছে নিকটবর্তী সেখানে গিয়ে জমা করতে হবে 5 আগস্টের মধ্যে, এবং অনলাইনে আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। এই ICDS প্রজেক্টে যে ICDS হেল্পার এবং ICDS ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেখানে যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করে নিন, আর যারা এখনো জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।